চলুন ভুড়ি রান্না করতে করতে গল্পের বাকি অংশটা শেষ করি। গল্পের আগের ২টা পার্ট কমেন্ট সেকশনে দেয়া থাকবে। একটু সংক্ষেপে বলে নিই পূর্বের ঘটনা, যেন শেষের এই অংশটা বুঝতে আপনাদের সুবিধা হয় সেজন্য। আর বিস্তারিত কমেন্ট সেকশনে পাবেনই। ঘটনাটা হচ্ছে একটি মেয়ের আত্মজীবনীর একটি অংশ, যেখানে সে শাশুড়ির সাথে মানিয়ে নিতে না পেরে বাপের বাড়িতে তার হাজবেন্ড সহ চলে আসে। তো চলুন পরবর্তী অংশটা শুরু করছি। আয়েশি জীবনে আমার ভালোই লাগছিল আমার বাবার বাড়িতে, আমার জামাইও ভালো ছিল, কিন্তু কেন জানি না আমার এত আরাম মানে ভালো লাগছিল না। আমার জামাইয়ের এই অলস জীবনযাপন এটাও আমার ভালো লাগছিল না। আমার বাবা মায়ের এত পরিশ্রম হচ্ছে আমাদের জন্য, এটাও আমার ভালো লাগছিল না। একদিন সকালে দেখলাম আমার বর আমার বাবার সাথে অনেক বেয়াদবি করছে। আমি আমার বরকে বললাম, তুমি কি মানুষ নাকি অমানুষ? তখন আমার বর বললেন, তোমার তো বলার কোনো অধিকার নেই, তুমি তো আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে। আমি তো তোমাকে কতই বোঝাতাম, তুমি তো কখনো বুঝতে চাইতে না। আমারও তো এরকম কষ্ট লাগতো। তো এই ব্যাপারটার পর থেকে দেখলাম বাবা মায়ের মধ্যে প্রায় ঝামেলা হয়ে যাচ্ছে। মায়ের বয়স বাড়ছে, বাবারও তো বয়স হয়েছে। তাদের অনেক পরিশ্রম আমার আসলেই খুব কষ্ট লাগছিল। আমার বরের ব্যবহার তাদের প্রতি যা দেখছিলাম, তা আমার আরো বেশি আমার মনের ভিতরে ব্যথা দিচ্ছিল। তো নিজের ভুল একদিন বুঝতে পারলাম। মাকে আমি বললাম যে, "মা, আমি ওই বাড়িতে চলে যাব।" মা আমাকে বাধা দিলেন না। বরকে বললাম, "চলো আমরা ওই বাড়িতে চলে যাব।" বর বলছিল, "কেন? আমরা তো এখানে ভালোই আছি।" আমি বললাম, "না, আমি ও বাড়িতেই যাব।" বরকে বুঝিয়ে শুনিয়ে আবার আমি শাশুড়ির কাছে চলে গেলাম। মা শুধু বললেন, "আবার আসিস।" একটিবারের জন্য আটকালেন না। এরপর যখন শ্বশুরবাড়িতে ফিরলাম, শাশুড়ি দেখে আমাকে অনেক খুশিতে জড়িয়ে ধরলেন এবং আমার পছন্দের খাবারগুলো তিনি আমাকে রেঁধে খাওয়ালেন। আর বললেন, "এই সংসার তো তোমার। শাশুড়ির কাছ থেকে পরম্পরায় তুমি এটা পেয়েছো। এটাই তো তুমি আগলে রাখবে।" তারপর থেকে ৩০ বছর কাটিয়ে ফেলেছি, নিজের একটা সংসার হয়েছে। সংসার ছেড়ে আর কখনো যাইনি। হয়তো শাশুড়ির সাথে মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, ২ দিন কথা বলিনি। কিন্তু নিজের সংসার আজ ছাড়িনি। আজ এতগুলো বছর পরেও পুরো বাড়িটা আমার। পুরো সংসারটা আমার দায়িত্বে। যার থাকাটার মধ্যে অস্বস্তি লাগতো, তার না থাকাটাতে আরো বেশি যেন কষ্ট বাড়িয়ে যাচ্ছিল। আমরা মেয়েরা বাবার বাড়িতে যতটা অধীনে থাকি, তার থেকে বেশি মুক্ত থাকি নিজের সংসারে। শাশুড়ি নামক বটগাছটা কিন্তু খুবই জরুরি। যখন শাশুড়ি হারিয়ে যায় জীবন থেকে, তখনই বোঝা যায়। আমার শাশুড়ি চলে যাবার আগে আমার মা চলে যায় পরপারে। তারপর একদিন শাশুড়িও মায়া কাটিয়ে চলে গেলেন। শাশুড়ি বেশ কিছু গয়না মারা যাওয়ার বছর কয়েক আগে আমাকে দিয়ে গেলেন। বললেন, "এগুলো সব তোমার। সীতাহারটা শুধু আমার টুনটুনিকে দিও, মানে আমার ননদকে।" সেদিন সীতাহারটা বের করতে গিয়ে শাশুড়ির কাপড় জামা রাখার যে বাক্সটা ছিল, ওটা খুলেছিলাম। আমাকে দেওয়া গয়নাগুলো ওতেই আছে। গয়নার বাক্স বের করতে গিয়ে বাক্সের এক কোণে সযত্নে রাখা একটি চিঠি দেখলাম। চিঠিটা আমার মনে হলো যে পড়েই দেখি। দেখলাম চিঠিটা আমার মায়ের লেখা। আমার মা আমার শাশুড়িকে, তখন তো আর মোবাইল ছিল না, চিঠিটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম ৩০ বছর আগের একটি সত্যকে। মনের মধ্যে যা ছিল আবছা এক লহমায় সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমার মা লিখেছেন, "প্রিয় আপা, মেয়ে আমার বাড়িতে পৌঁছেছে। আপনার কথা মতো কাজ শুরু করে দিয়েছি। কথা দিচ্ছি ১ মাসের মধ্যেই আপনার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। বুঝতেই তো পারছেন, মেয়ে আমার উড়নচণ্ডী। এই উড়নচণ্ডী মেয়েকে নিয়ে চিন্তা শেষ নেই। আপনার কথা মতোই আমি ওকে বলেছি এই বাড়ি ছেড়ে চলে এসে থাক। যেমনটি বলেছ ঠিক তেমনটিই করেছি সব। ভয় হয় খুব। এই মেয়ে কি করে, সংসার করবে? তবে আপনি যখন আছেন চিন্তা নেই। শ্বশুরবাড়িটা মেয়েদের বড় সম্মানের জায়গা। আমি চাই ওর একটা নিজের সংসার হোক। আর যাই হোক, বাপের বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকলেও মেয়েদের সংসারটা কিন্তু হয় না।